আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও শুরু করেছি। এখান থেকে দুন্দল আর ঝিঙ্গা নিয়ে আসছে। আর এখানে চিংড়ি মাছ দিয়ে আজকে দুন্দল, ঝিঙ্গা আর আলু দিয়ে রান্না করব আমি এটা। এই যে এসে যে চিংড়ি মাছটা বড় আছে, বাঁচতে সুবিধা হবে আমার। আর এখন আমি ঝিঙ্গা, দুন্দল আর চিংড়ি মাছটা সবকিছু গুছাই তারপর রান্না করতে যাব। এখানে আমি সবকিছু গুছিয়ে রান্না করতে চলে এসেছি। এখানে ধুন্দুল আর আলু একই সাইজ করে কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচও কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন মশলা কষানোর জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আদা রসুন জিরা একসাথে পেস্ট করা, এটা অল্প করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ। এই দুন্দল ঝিঙ্গার তরকারিতে অল্প পরিমাণে মশলা দিলে ভালো লাগে, তাই আমি সব পদের মশলাগুলো অল্প অল্প করে দিব। এখানে ধনে গুঁড়া হাফ টেবিল চামচ, আমি কাঁচা মরিচ দেবো তাই অল্প করে শুকনা মরিচের গুঁড়া দিলাম। এই মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছ আর আলু আমি একসাথে কষাবো, কারণ দুন্দল আর ঝিঙ্গা বেশি সময় লাগে না, এটা অল্পতে সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ আর আলুটা আমি কিছুক্ষণ কষাই নিব। চিংড়ি মাছ আর আলু একসাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আলুটা আধা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দুন্দুল ঝিঙ্গা আর কাঁচামরিচ একসাথে এটা দিয়ে দিব। এটা থেকে অনেক পানি উঠবে দুন্দুল ঝিঙ্গা থেকে, তারপর আমি পরিমাণ মতো পানি দিব। এটা এখন ঢেকে দিব। আমার এই যে দুন্দুলের তরকারি, এখান থেকে অনেক পানি উঠেছে, আমার আর আলাদা ঝোলের পানি দেওয়া লাগবে না, এই পানিতে আমার এটা হয়ে যাবে। আমি আর 2 থেকে 3 মিনিট রাখবো, তারপর আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে, রান্না শেষ হয়ে যাবে। পাশের চুলায় ভাত বসিয়েছি, আর এখানে আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে। পাশাপাশি বাকি কাজগুলোও করে নিয়েছি।